এবার কিন্তু আমার কেকে প্রজাপতি অবশ্যই লাগবে, কারণ এর আগের বারও প্রজাপতি ছাড়া কেকটি সে খায়নি। এবার যদি প্রজাপতি না দেই কেকে তাহলে কিন্তু মানে আমার আর মনে হয় রক্ষা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি 1 পাউন্ড ভ্যানিলা কেকের বেস তৈরি করে নিয়েছিলাম, যার ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে 2টা ডিম দিয়ে একটা ভ্যানিলা কেকের স্পঞ্জ রেডি করা হয়। আমি কেকটিকে 3টা স্লাইসে কাট করে প্রথমে বোর্ডে অল্প ক্রিম লাগিয়ে তারপর একটা স্লাইস দিয়ে দিলাম, সুগার সিরাপ দিলাম, প্লাস ক্রিমটা দিয়ে দিলাম। আর এই ক্রিমের রেসিপিটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আমার পেজে দেওয়া আছে। যারা দেখতে চান পারফেক্ট হুইপ ক্রিম কীভাবে রেডি করা যায় তারা অবশ্যই দেখে নেবেন। এই তো আমি কথা বলতে বলতে দ্বিতীয় স্লাইসটিও দিয়ে দিলাম, আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবার আমি ক্রিম দিয়ে দিব। যারা যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। এই তো আমি দ্বিতীয় স্লাইসটি দিয়েও ক্রিম লাগিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে। আর ভিডিওটি যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দিবে। আমি শেষ স্লাইসটি দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি যখন কেকটি দেখিয়েছি কীরকম সফট হয়েছে, যখন হাতেই ধরেছিলাম কেকটার মাঝখানে একটু ফেটে গিয়েছিল। কতটা সফট হয়েছিল এতে করেই বোঝা যাচ্ছে। আমি কেকটিকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, এতে করে কেকটির ফিনিশিং খুবই সুন্দর আসবে। কেকটির ডেকোরেশনের ক্ষেত্রে ক্রাম কোটটা ইম্পর্ট্যান্ট বিষয়। যেই গুঁড়ি গুঁড়ি ভাবটা আসে কেকটির উপরে ওঠে, ক্রাম কোট করে ফ্রিজে রাখলে সেটা আর ওঠে না। এই তো আমি কথা বলতে বলতে ক্রাম কোটটা শেষ করে নিচ্ছি। আমি এখন কেকটিকে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। আমার এই কাস্টমার এর আগে যখন একটা কেক অর্ডার দিয়েছিল আমাকে এই ডিজাইনটাই দিয়েছিল, কিন্তু আমার আসলে বুঝতে পারিনি, যার জন্য আমি অনেকটা ডিজাইন দিয়েছিলাম। তখন তো সেই কাস্টমার মানে আমার কেকটিকে ধরলো না, খেলো না, এতটাই রাগ করেছিল। তাই আজকে আমি আবারও একটু শিওর হয়ে তারপর কেকটি ডেকোরেশন করলাম যে আমারই একটা ডিজাইন করা, সেই ডিজাইনটাতে প্রজাপতি ছিল। মানে বাচ্চারা তো দেখা গেছে অনেক সময় প্রজাপতি এগুলো খুবই পছন্দ করে ডেকোরেশনের ক্ষেত্রে। তাই আমি আবারও রিপিট জিজ্ঞেস করে তারপর আমি কেক ডেকোরেশনটি শুরু করলাম। মাশাআল্লাহ, এবার আমি তার কথা মতোই কেকটি তার পছন্দ মতোই করলাম এবং কয়েকটা প্রজাপতি বসিয়ে দিলাম। এবং কেকের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কারণ তার মন মতো হয়েছে অবশ্যই। কারণ একটা বাচ্চা যখন একটা ডিজাইন পছন্দ করে এবং সে যদি তার মন মতো ডিজাইনটা না পায় তাহলে তো অবশ্যই তার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমরা যারা বড় তারাও কিন্তু যদি আমাদের মনের মতো কিছু না হয় বা পছন্দ মতো কিছু না হয় তাহলে আমাদেরও মন খারাপ হয়, সেরকম বাচ্চাটারও। এই তো আমি সাইড দিয়ে ব্রাশ দিয়ে একটা ডিজাইন করে নিলাম। এটা একটা কমন ডিজাইন আমার কাছে, কেন জানি ফিনিশিংয়ের থেকে এই জিগজ্যাগ যে ডিজাইনটা আসে ব্রেড নাইফ বা ব্রাশ দিয়ে, সেই ডিজাইনগুলোই বেশি ভালো লাগে। আমি একটা 2D নজেল দিয়ে কিছু গোলাপ দিয়ে দিচ্ছি, তারপর 6B নজেল দিয়ে আমি এখানে কয়েকটা ফুল দিয়ে দিব। কেকটা সিম্পল এরকমই ডিজাইন ছিল। এই তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তো আমি সেই কাঙ্ক্ষিত বাটারফ্লাই বা প্রজাপতি যাই বলেন এগুলা বসিয়ে দিচ্ছি। যে বাটারফ্লাইয়ের জন্য কাস্টমার আমার কেকটি পছন্দ করেনি এর আগের কেকটি, তো সেই ভুলটি এবার আর করিনি ইনশাল্লাহ। আমি কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি, ছোট বড় মিক্স করে দিয়ে দিলাম। কেকের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে আসলে সুগার বল দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি গোল্ডেন যেই এডিবল লিফগুলো আছে খাওয়া যায় এগুলা, এই কেকে আমি যা যা ইউজ করছি সবই খাওয়া যায়, আসলে সবই এডিবল। গোল্ডেন লিফগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কাছে কেকটির নিচে কেন জানি মনে হচ্ছে একটু খালি খালি লাগছে, যেহেতু সাদা ক্রিমটাও আছে আমার, এর জন্য আমি এই বর্ডারটা করে দিয়েছিলাম। এই তো আমি আমার পেজের একটা লোগো বসিয়ে দিলাম।